এসব ঠান্ডা জলটা কিছু হবে না। আমরা তুমি ইমিডিয়েটলি একটা ডক্টর ডাকো। ডাক্তার ডেকে আয় তাড়াতাড়ি। বরফ দিন আর ঠান্ডা জলই দিন, যে জ্বালাটা উনি এখন ফিল করছেন তাতে আমার জ্বালাগুলো বেশ কম কম মনে হচ্ছে। তুমি একটু চিন্তা করো না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কিন্তু এটা হলো কি করে? ওই তো মাইক্রোওভেনে। ছোট বন্ধুকে তো ফার্স্ট টাইম মাইক্রোওয়েভটা ইউজ করছে না, তাহলে এমনটা কি করে হয়? পড়ে যাবে এখানে। সাতটাকে হাত। আরে ডাক্তারকে এখনো ডাকতে গেল না কেন? কোথায়? আরে তুমি আগে ড্রয়িং এ নিয়ে চল না। ছোট মা জলদি বসাই। ছোট মা এসো। ধরো পাশে ধরো। আস্তে আস্তে, এক্ষুনি ঠিক হয়ে যাবে ছোট। আস্তে। সার্থকী, আহারে এরকম একটা মানুষ ব্যথায় কিরকম গুটিয়ে গেছে গো। শীতের সকালে এরকম একটা চোট, এর জ্বলুনি কি আর সহজে কমবে? এই অব্র কোথায় গেছে দেখ তো। ও গেছে তো গেছেই। ও ডাক্তার নিয়ে একেবারে আসছে, তুই ততক্ষণ অয়েন্টমেন্টটা লাগা না। সার্থকী, আমার মনে হয় তোমার ছোট মার এখানে বসে থাকতে কষ্ট হচ্ছে, ওকে একটু ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলে ভালো হতো না? শুলে কি আরে ব্যথা কমবে? আহারে কি থেকে কি হয়ে গেল, কার দৃষ্টি কি আছে কে জানে। আস্তে সার্থকী। এই দেখুন কিভাবে ব্যথায় কেতরে কেতরে যাচ্ছেন একেবারে। আপনি একটু চুপ করবেন প্লিজ। বাবা বাবা বলছি যে আপনি প্লিজ একবার অব্রুকে ফোন করে দেখুন না ওনারা কোথায় আছে। মানে ওনার যে অবস্থা দেখছি, আমার তো মনে হয় ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নার্সিং হোমে অ্যাডমিট করে দেওয়া উচিত। এটা হাত পুড়ে যাওয়ার জন্য নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি বুঝতে পারছো না আজকাল কি থেকে কি হয়ে যায় সেটা তো কেউ বলতে পারে না। না রিস্ক নেওয়ার কোনো দরকার নেই বাবা, প্লিজ একটু ফোন করে। দাঁড়াও আমি দেখছি অব্রকে ফোন করে। এই একটা কথা বুঝতে পারছি না, এসব মেশিনপত্র তো আর যন্ত্র নয় যে হাত টাত পুড়ে যাবে। শোক টোক মারলে আলাদা কথা ছিল, কিন্তু হাতটা পুড়লো কি করে? হ্যাঁ সেই তো কথা, এতদিন ধরে জিনিসটা বাড়িতে ব্যবহার হচ্ছে, কই কারুর তো কখনো কিচ্ছু হয়নি। কনক, আমি বৌরানী, তো তুই 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 লাস্টে কিচেনে গেছিলিস না ওই তরকারিটা আনতে? তুই আবার কিছু করিসনি তো? ও আবার কি করবে? না ইয়ে মানে তরকারিটা তো মাইক্রোওয়েভের ভেতরেই রাখা ছিল, ও আনতে গেলে ওর কিছু হলো না, অথচ ওনার। তার মানে তুই কিছু নেড়ে ঘেটে এসেছিস তাই তো? আমি তো শুধু। ব্যাস চুপ কর, বুঝে গেছি কি বলছিস। আরে বাবা একটা জিনিস যখন তুই ইউজ করতে জানিস না তখন কাউকে জিজ্ঞেস করবি না তুই? ওটা বের করে নিতে গ্রিলটা নিশ্চয়ই অন করে রেখে এসেছিস। দেখলি তো কি হলো, কোনো মানে আছে?
তারপরেই দাদা ভাইয়ের জন্য দেখিয়ে লেগেছে। সরি সরি। তুই কি করলি রে কনক? মামি আমি তো একদম না, ভুল করেছিস সেটা স্বীকার কর, কিন্তু মিথ্যে কথা বলে সেটাকে এড়ানোর চেষ্টা করবি না একদম। আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আপনারা সবাই ওকে ক্ষমা করে দিন। মা করছেটা কি? এত বড় ড্রামাটা ড্রপ সিন ফেলে দিচ্ছে এখনই। মিসেস ইন্দিরা চৌধুরী কাত হয়ে গেছে, এখনই তো সুযোগ ড্রামাটা করার। ছোট, এই ছোট, তোর যন্ত্রণা একটু কমেনি এখনো? থাক না মা, ওনাকে এই অবস্থায় এত কথা না বলানোই ভালো, তাই না? সার্থকী, আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। দাও। ঠিক আছে, এই অভ্র ডাক্তার নিয়ে আসছে। আসছে, এসে যাবে এক্ষুনি। একটু হাত পুড়েছে, তার জন্য বাড়িতে একেবারে হুলস্থুল পড়ে গেছে। পারে বাবা এরা। সারাদিন শুধু মা মা করিস, আর তোর একটা ভুলের জন্য দেখেছিস তো তোর মাকে কত কষ্ট পেতে হচ্ছে। না না বৌমনি, একে তাকে দোষ দিয়ে তো লাভ নেই। এরকম ভুল সবারই হতে পারে। আমি তো বলবো দোষ ইন্দুর, সারাক্ষণ সকলের কথা ভেবে যাচ্ছে, নিজের কথা ভাববার সময় নেই তার। অসাবধানতা এরকম তো হতেই পারে। আরে বাবা, রাজ্যের চিন্তা মাথায় নিয়ে বসে আছে, একটা লোক এত পারে? ছোট বৌদি নিজের জন্য না ভাবুক, আমরা তো সকলে আছি ওর জন্য ভাবার। এই তো আবার জমেছে। না না রাঙামা, ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই। অন্য কারোর ভুলের জন্য যদি ওনাকে এইভাবে... আর এমন তো না এই ঘটনাটা হঠাৎ করে হলো। আজ কাকভোর থেকেই তো আমাদের আদরের বৌরানীর কল্যাণে ঘটনার ঘন ঘটা শুরু হয়ে গেছে বাড়িতে। সেই তো প্রত্যেকদিন সকালবেলা আমরা ঠাকুরের নাম গান করে দিনটা শুরু করি, আর আজকে তো এইটু কাটা নিয়ে কি একটা কেলেঙ্কারি কেস হলো। দূর, লজ্জার ব্যাপার বলতো কনক, তোদের শ্বশুর বাড়ির লোকজনের সামনে আমার মাথাটা হিট করে দিলি রে তুই। তুমি বিশ্বাস করো মামি, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা বলছিস তুই? হ্যাঁ মামি, মা, কোন মুখে তুই ওকে নিয়ে যাচ্ছিস? তোর লজ্জা করে না? হ্যাঁ, আরে এটা কি হলো? এটা কি করলেন আপনি? অদ্ভুত ব্যাপার। তোমার লাগেনি তো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসুন আসুন, একটু সহজ। এভাবে পুড়ে গেল কি করে? ওই মাইক্রো ওভেনে কুকিং করতে গিয়ে। মানে ওটা তো টেম্পারেচার সেট করা থাকে। হ্যাঁ, অসাবধানতাবশত একটু ছ্যাঁকা ট্যাঁকা লেগে যেতে পারে বটে, কিন্তু এভাবে পুড়ে যাওয়ার তো কথা নয়। কেউ যদি আগে থেকেই টেম্পারেচারটা বাড়িয়ে রাখে, আই মিন ভুলবশত, তাহলে তো হতেই পারে, তাই না? যাকে আমি এখানে কতগুলো ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এই ওষুধগুলো একটু সিস্টেমেটিক্যালি লাগাবেন, জায়গাটা হিল করে যাবে। ডক্টর, কোনো রকম পেন কিলার? হ্যাঁ, আমি ওটাতে সব কিছুই লিখে দিয়েছি। আপনি আমাকে একটু বুঝিয়ে দেবেন কিভাবে কি করতে হবে? আমি সব করে দেব। থাক বাবা, আপনি অনেক উপকার করেছেন, ওনার জন্য আর উপকার আপনাকে করতে হবে না।
মেডিসিনটা একটু তাড়াতাড়ি আনিয়ে নেবেন, ওষুধগুলো খুব আর্জেন্ট রয়েছে। আপনি আমার সাথে আসুন, আমার সাথে আসুন। তুই একদম গাড়িতে বসে দিয়ে। হ্যাঁ আসুন, অনেক ধন্যবাদ। আমি পারবো, আমাকে শুধু একবার। থাক না কনক, অত চিন্তা করার কিছু হয়নি, আমরা সবাই আছি তো। চলো 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 পাল্টাই।